وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا وزير له ولا نظير له ولا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا مشير له ولا معين له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا سرية بعد سريته ولا أمة بعد أمته أشهد أن لا إله إلا الله لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنجانا ومأوانا وأنورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى مخبرا وآمرا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام الشتاء ربيع المؤمن أو كما قال عليه الصلاة والسلام. زيارة مدینہ کی دل میں ہے تمنا، زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا زمانہ، نہیں ہے میرے پاس سفر کا
سوانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الفهام الكريم الحمد لله রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে রব্বে কারীম পালনকর্তা সৃষ্টিকর্তা পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আদর করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর সর্বোত্তম ঘর মসজিদে আসার বসার আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন সে মহান মালিক রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কত বড় নিয়ামত আজকে রবিউল আউয়াল আরবি রবিউল আউয়াল মাসের 19 তারিখ। বলেন তো আজকে আরবি রবিউল আউয়াল মাসের কত তারিখ? 19 তারিখ। অগ্রহায়ণ মাসের 7 তারিখ, নভেম্বর মাসের 22 তারিখ। এই তারিখ সমূহের মধ্যে রব্বে কারীম আমাদেরকে সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে সমস্ত ঝামেলা সবলাদকে উপেক্ষা করে যথা সময় আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য যে জামে মসজিদে নিয়ে এসেছেন সেটা কি রব্বে কারীমের একান্তই বড় দয়ার মায়া না? সবাই বলেন বড় দয়ার মায়া। হ্যাঁ, আপনি যদি বলেন না রব্বে কারীমের দয়ার দরকার নাই, আমার গায়ে শক্তি আছে, আমার বুদ্ধি কম না, আমার অনেক বেশি বুদ্ধি আছে, আমার বুদ্ধির বলে এসেছি, এই কথা কি সঠিক হবে? না। সবাই বলেন সঠিক হবে না। আপনি যদি বলেন আমার গায়ের শক্তির বলে আজকে আমি জুমার সালাত আদায় করবার জন্য জামে মসজিদে এসেছি, তাহলে বলেন তো দেখি আমাদের থেকে শক্তিওয়ালা লোক গ্রামের মধ্যে ছিল কি ছিল না? আর কথা বলেন তারা কি আসতে পারছে? না। বোঝা গেল গায়ের শক্তির বলে আসতে পারে নাই। আমাদের থেকে মেধার দিক থেকে অনেক মানুষ ছিল বেশি, কিন্তু তারা আসতে পারে নাই। বোঝা গেল মেধার দিক থেকে মেধার বলে আমরা আসতে পারি নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বে কারীমের দয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জামে মসজিদে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা ভূমিকা লম্বা করার সময় নাই। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সময়ের সাথে মিল রেখে। বলেন এর সাথে মিল রেখে? আচ্ছা বলেন তো এখন কি সময় চলতেছে? শীতকাল। এটা কি জানেন না? কি সময় চলতেছে? শীতকাল। ইতিপূর্বে আমরা আলোচনা শুনছিলাম বা আলোচনা করে আসছিলাম, আমাদের ধারাবাহিক আলোচনা মাসাইলে নামাজ, নামাজের মাসলা নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। কিন্তু আজকে সময়ের সাথে মিল রেখে, ঋতু মৌসুমের সাথে মিল রেখে একটা নতুন আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। যেটা আমাদের মধ্যে শীত শীত একটা ভাব, বলেন শীত শীত একটা ভাব কিনা? তাহলে শীতকে সামনে রেখে একটা আলোচনা করা দরকার। বলেন আলোচনা করা দরকার না? যে সাহাবায়ে কেরাম আমাদের বুজুর্গানের দিন তারা কিভাবে শীতকে কাটিয়েছে, শীতের মধ্যে তারা কি করতেন। তো আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে কারিমার মধ্যে শীতকালে মুমিনের ইবাদত, বলেন শীতকালে মুমিনের ইবাদত এবং শীতে সামাজিকভাবে মুসলমানের কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। বা তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মধ্যে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা আমাদেরকে না গিয়ে সরাসরি আমরা ভূমিকার মধ্যে চলে যাই। ইতিমধ্যে ভোরবেলা ফজরের আগে বা ফজরের পরেও আমাদের মধ্যে শীতের একটা আমেজ বা শীতের একটা আভাস আমরা অনুভব করি কিনা? অনুভব করি। শীতকাল যখনই আসে তখনই বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে। যেমন কেউ শীতের পোশাক আশাক ব্যবহারে বা পোশাক আশাক তৈরির জন্য ব্যস্ত হয়ে পড়ে, আবার কেউ
কেউ আছে শীতের মধ্যে নিজের ত্বক নিজের শরীর সুরক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আবার কেউ কেউ আছে শীতের সময় বিভিন্ন খাবারে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার মুমিন ঈমানদার বান্দাগণ শীতের সময়ে ইবাদতে ব্যস্ত হয়ে পড়ে। তাহলে আল্লাহ তাআলার মুমিন বান্দাগণ শীতের মধ্যে কি ব্যস্ত হয়ে পড়ে? ইবাদতে ব্যস্ত হয়ে পড়ে। ইবাদত, শীতের সময়টা ইবাদতের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সময়। ইবাদতের জন্য শীতের সময়টা কি একটা গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা বলেন তো, শীত এবং গরম এটা আল্লাহ তাআলার একটা কুদরত। শীত এবং গরম আল্লাহ তাআলার কি কুদরত। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তার কুদরতের বিবরণ দিয়েছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তার কুদরতের বিস্তর আলোচনা করেছেন, বিবরণ দিয়েছেন। বিবরণ দিতে গিয়ে এক জায়গায় রব্বে কারীম বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলার একটা কুদরত হলো যে তিনি ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন এবং দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন। বলেন আল্লাহ তাআলার একটা কুদরত হলো রাতকে দিনের ভিতরে ঢুকান, আবার দিনকে রাতের ভিতরে কি করে ঢুকান। আচ্ছা বলেন তো দেখি, রাত্রে বা শীতকালে রাত লম্বা না বাকি? লম্বা। বোঝা গেল দিনের কিছু অংশ রাতের ভিতরে ঢুকে গেছে। আবার দিনকালে রাত লম্বা না দিন লম্বা? দিন লম্বা। বোঝা গেল দিনের রাতের কিছু অংশ দিনের ভিতরে কি গেছে ঢুকে গেছে। এই ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল, এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 449 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন, ওয়া মা'না ইলাজিহি আল-লাইলা ফিন নাহার ওয়ান নাহারা ফিল লাইল, রাত্র দিনের ভিতরে ঢুকে যাওয়া, দিন রাতের ভিতরে ঢুকে যাওয়ার অর্থ হলো মিন হাযা ফি হাযা ওয়া মিন হাযা ফি হাযা, অর্থাৎ রাতের কিছু অংশকে আল্লাহ তাআলা দিনের ভিতরে ঢুকিয়ে দেন এবং দিনের কিছু অংশকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাতারাতান ইউতাব্বিলুল লাইলা ওয়া ইউকাসসিরুন নাহার, বলে কোন সময় দেখা যায় রাত লম্বা হয়ে যায় এবং দিন ছোট হয়ে যায়। মুসান্নিফ বলেন কামা ফি শীতা, যেমন শীতকালে রাত লম্বা হয়ে যায় দিন ছোট হয়ে যায়। আয়াতের তাফসীর করতে গিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, ওয়াতারাতান ইউতাব্বিলুন নাহার ওয়া ইউকাসসিরুল লাইল, আবার দেখা যায় কোন সময় দিন লম্বা হয়ে যায় রাত ছোট হয়ে যায়। এটা কখন? ওই কামা ফি সাইফি, যেমন গরমকালে, যেমন গ্রীষ্মকালে। এইবার আসেন, গরমকালে আমরা গরম অনুভব করি, শীতকালে আমরা কি করি? শীত অনুভব। তো গরম এবং শীত আমরা যে অনুভব করি এটা আল্লাহ তাআলার কুদরত। বলেন গরম শীত আল্লাহ তাআলার কুদরত। গরম শীত আল্লাহ তাআলার কুদরত, কিন্তু এর পিছনে আরেকটা রহস্য আছে। গরম শীত আল্লাহ তাআলার কুদরত, কিন্তু এর পিছনে আরেকটা কি আছে? রহস্য আছে, গুরুত্বপূর্ণ একটা রহস্য আছে। যেরকম ভাবে গরম শীত আল্লাহ তাআলার একটা কুদরত, কিন্তু রহস্য কি? এইবার আসেন, বুখারী শরীফের 3260 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, একদিন জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করল। বলেন অভিযোগটা কে করছে? জাহান্নাম। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে কি করছে? অভিযোগ করছে। কি অভিযোগ? অভিযোগ করে জাহান্নাম বলে, ফাকালাত রাব্বি আকালা বাদি বাদা, আয় আল্লাহ, আমার ভিতরে এতই আগুন, এই আগুনের কারণে, গরমের উত্তাপের কারণে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছে, আল্লাহ এতই গরম আমার ভিতরে, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ তাআলা ফাআযিনা লাহা বিনাফাসাইনি, নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফি, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন।
বলেন জাহান্নাম যখন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, আল্লাহ এত গরম আর সহ্য করতে পারছি না, আমার এক অংশ আরেক অংশকে কেড়ে ফেলেছে, তখন জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে 2 বার শ্বাস নেওয়ার কি দিলেন? অনুমতি দিলেন। বলেন জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে 2 বার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। এইবার আসেন জাহান্নাম যখন তার শ্বাস ফালায়, জাহান্নাম যখন শ্বাস ফালায় তখন জাহান্নামের যা গরম আছে সব গরম দুনিয়ার ভিতরে চলে আসে, ফলে পুরো পৃথিবী গরম হয়ে যায়। জাহান্নাম যখন শ্বাস ফালায় গরম সব দুনিয়ার ভিতরে চলে আসে, ফলে প্রত্যেকটা মানুষ বা দুনিয়ার সবাই গরম অনুভব করে গরমকালে। আবার যখন শীতকালে জাহান্নাম শ্বাস নেয়, জাহান্নাম যখন শ্বাস নিতে থেকে ফলে গরম, বেশিরভাগ গরম জাহান্নামের ভিতরে চলে যায়, ফলে শীত আসে। শ্বাস যখন নেয় তখন গরম চলে যায়, কি আসে? শীত আসে। তাইলে এবার আসেন জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করলো, আল্লাহ আমার ভিতরে এতটাই গরম যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন, জাহান্নাম ফাআদিনা লাহা বিনাফাসাইনে নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফি। আল্লাহ তাআলা জাহান্নামকে বছরে 2 বার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। তাহলে বলেন শীত গরম যদিও আল্লাহ তাআলার কুদরত, কিন্তু এই শীত গরমের রহস্য কি? ওই যে রহস্য, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে, তো আল্লাহ তাআলা তাকে বছরে 2 বার শ্বাস নেওয়ার অনুমতি দিয়েছে, একটা শীতকালে আর একটা কি গরমকালে। এবার আসেন, সময় হয়তো আমরা বেশি পাবো না, এরপরে দেখি শীতকালে ইবাদতের কত ফজিলত, শীতকালে ইবাদতের কত ফজিলত। মেরে ভাইও, শীতকালে ইবাদত এত দামি কেন জানেন? আচ্ছা বলেন, যে জিনিসটা যত কষ্ট ওই জিনিসটার মূল্যায়ন ওই মালিকের কাছে তত বেশি। বলেন যে জিনিসটা অর্জন করতে যত কষ্ট হয় মালিকের কাছে মূল্যায়ন তত বেশি হয়। আচ্ছা এবার বলেন তো শীতকালে ফজরের সময় ওযু করলে খুব ভালোই লাগে নাকি ঠান্ডা লাগে? তাহলে বুঝা গেল যদি বেশি ঠান্ডা লাগে, বেশি কষ্ট হয়, সব আল্লাহ তাআলার দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস 2396 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আযমিল জাযা মা আযমিল বালা। অর্থাৎ যেই কাজে কষ্ট যত বেশি ওই কাজের সওয়াব আল্লাহ তাআলার দরবারে তত বেশি। সুবহানাল্লাহ। যেই কাজের কষ্ট যত বেশি আল্লাহ তাআলার দরবারে তার সওয়াব তত বেশি। শীতকালের ইবাদতের কত ফজিলত আপনি জানেন? একটা হাদিসের মধ্যে আসছে, বাইহাকির 8456 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। কেন? ওই শীতকাল মুমিনের জন্য বসন্তকাল এইভাবে, অসুরা নাহারুহু ফাসামা, শীতকালের দিন ছোট ফলে মুমিন বান্দা বেশি বেশি রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ বললেন না? শীতকালে দিন ছোট না, কি বলে, দিন ছোট না বড়? ছোট। ফাসামা ফলে বান্দা বেশি বেশি রোজা রাখবে, কষ্ট হবে না। তো তালা লাইলুহু ফাকামা, আর শীতকালে রাত্র অনেক লম্বা ফলে মুমিন বান্দা ঠিকমতো ঘুমায়ও তাহাজ্জুদ করে জিকির আজকার করে বেশি সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আছে কি বললেন? আবু সাঈদ খুদরি বলছেন, আল্লাহর নবী বলেছেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল, অল্প সময় আমল বেশি করা যায়। শীতকালের দিন হলো ছোট ফলে মুমিন বান্দা বেশি বেশি রোজা রাখবে, আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত অনেক লম্বা ফলে একজন মুমিন বান্দা তৃপ্তি সহকারে ঘুমায়ও তাহাজ্জুদের সময় উঠা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা জিকির আজকার কইরা রব্বে কারীমের জিকির কইরা রব্বে কারীমকে ডাইকা কান্নাকাটি কইরা রুনাজারি কইরা তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি বাড়াইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো শীতকাল ইবাদতের জন্য সুন্দর একটা সময় কিনা? সুন্দর। বলেন শীতকাল ইবাদতের জন্য একটা সুন্দর একটা সময়। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া
এই যে হাদিসটা বললাম, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। ফাসরা নাহারুহু ফাসামা ওয়া ক্বালা লাইলুহু ফাকামা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া ইবনে রজব হাম্বলি, একজন ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, আল্লামা, অনেক বড় ইমাম, আল্লামা বা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে 326 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইন্নামা কানা শিতাউ রাবিউল মুমিন, শীতকাল যে মুমিনের জন্য বসন্তকাল, এটা এই কারণে যে লিআন্নাহু ইয়ারদাউ ফীহি ফি বাসাতিনি তাআত, কেননা শীতকালে একজন মুমিন বান্দা ইবাদতের বাগানের মধ্যে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। শীতকালে একজন মুমিন বান্দা ইবাদতের বাগানের মধ্যে কি থাকে? বিচরণ করতে থাকে। ওয়া ইয়াসরাহু ফি মায়াদিনিল ইবাদাত, এবং ইবাদতের ময়দানের মধ্যে বিচরণ করতে থাকে, ঘুরতে থাকে। এবার উনি বলেন, ওয়া ইউনাজ্জিহু কলবাহু ফি রিয়াজিল আমালিল মুয়াসসারাতি ফি, সহজ আমলের অনুশীলনের মাধ্যমে বান্দা তার অন্তরকে পরিশুদ্ধ পবিত্র করে। সুবহানাল্লাহ। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, কামা ইয়ারদাউল বাহাইমু ফি মারআ রাবি, যেমন দেখেন শীতকালে বলেন তো দেখি ঘাস টাস বেশি হয় কি হয় না? আর বলেন সবাই, ঘাস কিন্তু বেশি হয়। মুসান্নিফ আলী রহমা বলেন, শীতকালে যেমন ঘাস বেশি হইলে গরু ছাগল মাটির মধ্যে বিচরণ কইরা ফাতাসমানু ওয়া তাসলাহু আজসাদুহা, বেশি বেশি ঘাস খাওয়ার কারণে একটা ছাগল গরু মোটা তাজা হয়ে যায়। ঠিক তদ্রুপ একজন মুমিন বান্দা শীতকালে দিন ছোট পাইয়া রোজা বেশি রাখবে, রাত্র লম্বা পাইয়া জিকির আজগার করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন কইরা তার দ্বীন এবং ঈমানকে পরিপূর্ণ করে ফেলবে। সুবহানাল্লাহ। কেমন ব্যাখ্যা করছি? শীতকালে যেমন গরু ছাগল মাটির মধ্যে বেশি ঘাস খাওয়ার কারণে তাদের শরীর মোটা তাজা সুন্দর হয়ে যায়, একজন মুমিন বান্দা শীতকালে দিন ছোট পাইয়া বেশি বেশি রোজা রাখবে, রোজা রাখার কারণে তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি বেড়ে যাবে। রাত্র লম্বা হওয়ার কারণে তৃপ্তি সহকারে ঘুমানোর পরেও বান্দা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিলাত করে তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বহু গুণে বাড়াই দিবে। সুবহানাল্লাহ। সময় শেষ। আচ্ছা যাই হোক, আমরা এই শীতের আলোচনা আগামী সপ্তাহে করব। আলোচনা কিন্তু শেষ হয় না, মাত্র একটা হাদিস এবং একটা আয়াতের তাফসীর করতে গিয়ে আমাদের আলোচনা সময় শেষ। সামনের সপ্তাহে আমরা লম্বা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শোনা, বুঝা, শোনা এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।